নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। বৈশাখ মাস বাংলা বছরের প্রথম মাস, আমাদের সকলের কাছে অত্যন্ত বিশেষ একটি মাস আরও একটি কারণে। তা হলো আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন এই মাসেই। যদিও তার সৃষ্টিকে আমরা যাপন করি সারা বছর জুড়েই, কিন্তু এই বৈশাখ মাসটুকু মানে তার জন্মদিন পালন, তার জন্য উৎসব যাপন। আর আমরাও অর্থাৎ সেরা পরিবার তার ব্যতিক্রম নেই। সেই জন্যই সেরা পরিবারের বিশেষ পর্ব তাকে নিবেদন করি, এবং সেই নিবেদনে আজকে যারা অংশ নিচ্ছেন তারা রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই ডেকে নেব দুর্বা সিংহ রায়চৌধুরী, আমাদের প্রথম আজকের পার্টিসিপেন্ট। জোরে হাততালি একটা দুর্বার জন্য। এবং আমাদের অপর পার্টিসিপেন্ট দেবাদৃত চট্টোপাধ্যায়, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। দুর্বা এবং দেবাদৃত দুজনেই অত্যন্ত গুণী শিল্পী, তাদের গান তো আমরা শুনবই, কিন্তু তার সাথে সাথে আজকে আরো অনেক কিছু রয়েছে, অনেক কথা রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেক আড্ডা রয়েছে। সবকিছুর আগে পরিবারের সঙ্গে পরিচয় পর্ব সেটা রয়েছে। দুর্বা, আজকে পরিবার থেকে যারা এসেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে নি। হ্যাঁ, আমার কিন্তু পরিবারের সঙ্গে আমার সুরের পরিবারেরও সদস্য এসেছে। আমি আগেই আলাপ করিয়ে দিচ্ছি। সৈকত স্কুলে শিক্ষকতা করে, সঙ্গে গান গায়। ত্রিদিশা পেশায় শিক্ষিকা। সঞ্চিতা গান গায় এবং রবীন্দ্রভারতী থেকে এমফিল কমপ্লিট করেছে। সৌমিলিও রবীন্দ্রভারতী থেকে এমএ কমপ্লিট করেছে। আর আমার বোন সায়নী। বেশ, চলে যাই দেবাদৃতর পরিবারের কাছে। দেবাদৃত, আজকে কারা রয়েছেন? আমার সাথে রয়েছে আমার মা, আমার বাবা, আমার বান্ধবী কমলিকা, আমার আর একজন ছোট্ট মিষ্টি বোন সুস্মিতা, আমার ভাই তন্ময়ের সামনে যিনি রয়েছেন ওটিও আমার পরিবারেরই। আমি যেই স্কুলে চাকরি করি নবনানন্দা, সেই স্কুলেরই শিক্ষক। আমরা একসাথে একই ঘরে বসি। সৌরভ গাঙ্গুলি রয়েছে তার পাশের জন্য, তাই একই পরিবারেরই। সুকন্যা আর বিশ্বদীপ আমার ছাত্র, বহুদিনের ছাত্র। দুর্বা, পরিবারের সব সদস্যরা তো রয়েছেন, তাদের কাছ থেকে অনেক কিছু শুনবো, কিন্তু আগে তোমার একটুখানি কথা শুনি। এই যে গানের সঙ্গে একটা কোথাও যেন বন্ধন জুড়ে থাকা, সেটা তো নিশ্চয়ই অনেক বছর ধরে। শুরুটা হয়েছিল কবে থেকে? শুরুটা হয়েছিল আমার মাও মানে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, হ্যাঁ, চর্চা করতেন। বাবা সেতার বাজাতেন। আর আমার ঠাকুমাকেও দেখেছি বাবার সঙ্গে ওই বাড়িতে হয় না, মানে একেবারে মুখস্থ বলছেন, পূজারিনী মুখস্থ বলছেন কর্ণকুন্তী সংবাদ, ঠাকুমা বাবা দুজনে মিলে। তো এইটা দেখতে দেখতে। বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া শিবপুর। আচ্ছা আচ্ছা, বেশ। তো ওই দেখতে দেখতে বড় হওয়া, সঙ্গে রাজেশ্বরী দত্ত, কণিকা বন্দ্যোপাধ্যায়, তাদের সেই রেকর্ড শুনে বড় হওয়া। সেই ভেতরে কবে যে নিজের ভেতরে সুর এসে বাসা বেঁধেছে নিজেও বুঝিনি আর কি। তো এইভাবেই শুরু। 2.5 বছর বয়স থেকে গান শিখতে শুরু করেছিলাম। তখন তো হাতে হারমোনিয়াম পেতাম না। তো তারপরে মায়ের হাত ধরে, তারপরে শঙ্কর চক্রবর্তী, খেয়াল শিক্ষা করলাম শ্রীমতী চিন্ময়ী মুখোপাধ্যায়, উনি চিন্ময় লাহিড়ীর ছাত্রী ছিলেন। শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি বহুদিন। তারপর পূরবী মুখোপাধ্যায়, শ্রীমতী মায়া সেন, এবং বর্তমানে প্রমিতা মল্লিকের কাছে। বেশ, এই সফর চলতে থাকুক। একটা গান দিয়ে শুরু করি আমি। উথলি যায়
ভারী সুন্দর। আচ্ছা, সবাই একসাথে চলুন। আমরা চলে যাই আমাদের ফার্স্ট রাউন্ডের খেলায়। ফার্স্ট রাউন্ডের যে প্রথম খেলাটি তার নাম হচ্ছে ছকবাজি। দুজনের প্রত্যেকের জন্য একটি করে শব্দছক থাকবে। শব্দছকের উপর নিচ এবং পাশাপাশি ক্লিউ থাকবে। সেই উপর নিচ এবং পাশাপাশি ক্লিউ মিলিয়ে সঠিক শব্দছক যদি মেলানো যায় তাহলে পাওয়া যাবে 5 পয়েন্ট। এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই, ঠিক আছে? তাহলে প্রথমে দুর্বার জন্য কি শব্দছক অপেক্ষা করছে আমরা দেখে নিই স্ক্রিনে। বক্সের ভিতরে শুধুমাত্র দন্ত সয়কার দেওয়া রয়েছে। পাশাপাশি ক্লিউ হচ্ছে রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ এবং উপর নিচে ক্লিউ হচ্ছে আমার মাঝের শব্দটা তোমাকে বসাতে হবে বাংলা। সহজ জিনিস, তুমি পারবে হয়তো আমার ধারণা। বলে দাও। হ্যাঁ, ওপর নিচ তো আমাদের সকলেরই মনে হয় পরিচিত, আমার সোনার বাংলা। সোনার বাংলা। আর পাশাপাশি হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ সোনার তরী। সোনার তরী এবং সোনার বাংলা। দেখা যাক সোনার তরী সোনার বাংলাই সঠিক উত্তর কিনা। আমরা কম্পিউটার স্ক্রিনে একবার দেখে নিশ্চিত হই। সোনার তরী এবং সোনার বাংলার সঠিক উত্তর। 5 পয়েন্ট দুর্বার জন্য। ঠিক একই রকম ভাবে একটি শব্দছক রয়েছে দেবাদ্রিতর জন্য, পাশাপাশি উপর নিচ ক্লিউ থাকছে। দেখে নি কোন শব্দছক অপেক্ষা করছে দেবাদ্রিতর জন্য। বক্সের মধ্যে শুধু ময় আঁকা দেখতে পাচ্ছি, পাশাপাশি ক্লিউ হচ্ছে রবীন্দ্রনাথের কন্যা এবং উপর নিচের ক্লিউ হচ্ছে রবীন্দ্র নৃত্যনাট্য। উপর নিচে তাহলে মায়ার খেলা, আচ্ছা বেশ। পাশাপাশি মাধুরীলতা। মাধুরীলতা মায়ার খেলা, এটি সঠিক উত্তর কিনা সেটা আমরা একবার দেখে নিই। মাধুরীলতা মায়ার খেলা সঠিক উত্তর। +5 পয়েন্ট দেবাদ্রিতর জন্য। এরপরে আমাদের যে খেলা সেটিও কিন্তু এই গানেরই অংশ, গানের ভিতর দিয়ে। তোমাদের প্রত্যেকের জন্য একটি করে গান দেখানো এবং শোনানো হবে স্ক্রিনে। সেটি ভালো করে দেখার পর তার মধ্যে থেকে তো প্রশ্ন আসবেই, উত্তরও ওই গানটির মধ্যেই লুকানো থাকবে। আর যদি ঠিক উত্তর দাও তাহলে 5 পয়েন্টস, যদি ভুল উত্তর দাও এখানেও কোনো মাইনাস পয়েন্ট নেই। আবার আমার দুর্বার কাছে চলে যাওয়া। দুর্বার জন্য গানের ভিতর দিয়ে এই পর্বে ঠিক কোন প্রশ্ন অপেক্ষা করছে সেটা আমরা দেখে আর শুনি। স্বপন দুয়ার খুলে এসো, করুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে ঘনকালের আভাস হতে চিরকালের তরে এসো। কি খুলে অরুণ আলোকে আসতে বলা হয়েছে গানটির মধ্যে? স্বপন দুয়ার খুলে এসো। একবার তো আমাদের দেখে নিতে হবে এটাই সঠিক উত্তর স্ক্রিনে দেখাচ্ছে কিনা। দেখে নিই আমরা। স্বপন দুয়ার খুলে এসো। 5 পয়েন্ট দুর্বার জন্য। ঠিক একই রকম ভাবে দেবাদ্রিতর জন্যও রয়েছে একটি গান। সেই গানটি কি দেবাদ্রিত? তাহলে শুনে নি। হ্যাঁ। চরম রক্ত রাগে তার গোপন স্বপ্ন জাগে, তারি গন্ধ কিশোর মাঝে এক বিন্দু নয়ন জল টলমল টলমল যৌবন সরসে মেরে। গোপন স্বপ্ন কিভাবে জাগে? প্রশ্ন এটি। ওদের সাহায্য নিতে পারি? পরিবারের সাহায্য নিতে। সৌরভ, গোপন শব্দ স্বরম রক্ত রাগে। স্বরম রক্ত লাগে। বেশ, দেখে নিই আমরা। চরম রক্ত রাগে তার গো
একদম ঠিক উত্তর, সরম রক্ত আগে 5 পয়েন্ট তোমার এবং তোমার পরিবারের জন্য। এর পরের যে আমাদের খেলাগুলো বা পর্ব বলা যেতে পারে সেটি হচ্ছে একটু ভেবা চাকা খাইয়ে দেওয়ার খেলা। একটু 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 কঠিন বলবো না, কিন্তু তোমরা চাইলে পরিবার থেকে একজন করে সঙ্গে নিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে বোধহয় তোমাদের একটু সুবিধা হয়। একদম, সৌরভ দাঁড়ালে তো খুব ভালো হয়। সৌরভ এসো। তুমি কাকে নেবে পূর্বা? সৈকত। এই খেলাটার নামই হচ্ছে ভেবা চাকা। তো ভেবা চাকার এবার দুটো ভাগ আছে, ভেবা চাকা 1, ভেবা চাকা 2। ভেবা চাকা 1টাই শুরুতে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছু শব্দ থাকবে, কিছু ছবি থাকবে। শব্দ ছবি মিলিয়ে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। যদি ঠিকভাবে পারা যায় সেটা, তাহলে পাবে 5 পয়েন্টস। যদি ভুল হয় কোনো মাইনাস পয়েন্ট নেই। কিন্তু যেটা গল্প সেটা হলো, এটার ক্ষেত্রে প্রথমে যে বাজার প্রেস করবে সেই উত্তর দিতে পারবে। পুরো প্রশ্নটা দেখে শুনে আমি প্রশ্নটা শেষ করব, তারপরে প্রথম যে বাজার প্রেস করবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। তাহলে আমরা দেখি ভেবা চাকা 1 এই খেলায় ঠিক কি অপেক্ষা করছে স্ক্রিনে আমাদের দুই পার্টিসিপেন্টের জন্য আছে। চরক গন্ডার বালিকা দেখতে পাচ্ছ তোমরা 3টি ছবি। এটি দিয়ে রবীন্দ্রনাথের একটি গীতিনাট্যর নাম বলতে হবে। চণ্ডালিকা। চণ্ডালিকাই সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। চণ্ডালিকা সঠিক উত্তর, প্লাস 5 পয়েন্ট দেবাদ্রিতের জন্য। এরপরেও ভেবা চাকা 2টাই অনেকটা এই রকমই। সেখানেও বেশ কিছু শব্দ উল্টো পাল্টা নানা রকম ভাবে অগোছালো ভাবে থাকবে। সেটাকে গুছিয়ে আবার একটা গানের লাইন তোমরা পাবে। যে গানের লাইনটা তোমরা বলতে মানে যদি বলতে পারো ঠিকভাবে তাহলে 5 পয়েন্টস পাবে, মাইনাস পয়েন্ট নেই। কিন্তু এই একই ব্যাপার, সবটা শুনে তারপর প্রথম যে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, দেখি তাহলে আমাদের ভেবা চাকা 2 এর পর্বে ঠিক কোন গানের লাইন অপেক্ষা করছে আমাদের দুই পার্টিসিপেন্টের জন্য। মার মন প্রাণ লয়ে তোমে অসি, এটি একটি সব উলটপালট রয়েছে, কিন্তু এটি দিয়ে একটি বিখ্যাত গানের লাইন ঠিকভাবে সাজালে পাওয়া যায়। গানটি কি? বলো। তোমারও অসীমে প্রাণ মন লয়ে। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, এটি কি সঠিক উত্তর? আপনারাও ভাবতে থাকুন, মানে গুছিয়ে ঠিক ঠিক এইটাই আসছে কিনা। আমরা ততক্ষণ একটু দেখে নিই স্ক্রিনে সঠিক উত্তর এটি দেখানো হচ্ছে কিনা। তোমারও অসীম। সঠিক উত্তর তোমারও অসীমে প্রাণ। আপাতত দেবাদ্রিত কাছে যাই। দেবাদ্রিত সঙ্গে বাবা মা সবাই এসেছে। বাড়ি কোথায় দেবাদ্রিত? আমার তো বাড়ি গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা, ওখানেই বড় হওয়া। হ্যাঁ, ওখানেই সবটা আমার। বেশ, তো ছোটবেলা থেকেই কি গানের চর্চা বাড়িতে ছিল বা গান শেখার ইচ্ছেটা কিভাবে কি? মা গান গাইতে পারেন, দিদিমা ভালো গান গাইতেন, সেই সুবাদে গানের একটা চর্চা ছোটবেলায় দেখে এসেছি। বাবা তবলাটা বাজাতে পারতেন, এখন অনেকদিন চর্চায় নেই। আমার যে গানে খুব যে মন ছিল তা নয়, খেলতে চলে যেতাম, জোর করে এনে বসাতো। এবং তারপরে যখন একটু বড় হই তখন আমার একটু হিন্দি গানের দিকটায় বেশি মানে একটু পছন্দ হতো, একটুখানি। হ্যাঁ, স্বাভাবিক, সেই সময় একটু বড় বয়সে তো হিন্দি গানের দিকে খুব গলা ফাটিয়ে বেঞ্চ বাজিয়ে এরকম শাস্তি পাওয়ার মতন গান বাজনা হয়েছে। এবার তারপরে হয় কি, আমি শ্রাবণীদির খুব ভক্ত হয়ে পড়ি, শ্রাবণী সেন। ওনার গান শুনি এবং গান শুনতে শুনতে ভালো লাগে। ভালো লাগার সময় আমি গানের চর্চা, ছোটবেলায় রবীন্দ্রনাথের গানের চর্চা ছিল, ওই গানগুলি শিখতাম। কিন্তু তারপরে নিজের থেকে একটু মন বসেছে, কিন্তু ফাঁকিবাজি রয়েছে আমি নিজেও জানি। আমার গানের চর্চা বলতে পারফর্ম করতে আমার খুব ভালো লাগে। এবার রবীন্দ্রনাথের গানের দিকটা কিছুটা বলতে গেলে পড়েও ভালো লাগে, পড়ে আনন্দ পাই। খুব যে পড়ার অভ্যেস ছিল তা নয়, তবে এখন টুকটুক করে চেষ্টা করছি, এখন নতুন করে আবার শিখছি। আমার সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে তোমার কি কি ছিল আর কি কি ছিল না, এই দুটোই তুমি অকপটে বললে। মানে এটা কিন্তু সত্যি কথাই, এই সততাটা সকলের মধ্যে সবসময় থাকে না। আমি কি কি পারি সেটা সবাই আমরা বলি, কি কি পারি না, কি কি হয়নি, কি কি ক্ষেত্রে অভাব ছিল, এগুলো এড়িয়ে যাই সাধারণত। কিন্তু এই নিজেকে চেনা বা জানা, এটা হয়তো রবি ঠাকুরের চর্চা এইভাবে রয়েছে বলেই বোধহয় আরো বেশি করে সম্ভব, তার আলোকে আরো বেশি করে নিজেকে চেনা। একটা গান শুনো। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। ওরে রে ওরে মাঝি কোথায়
প্রাণপণে ভাই ডাক দে আজি, তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে ফেল সব লড়াদড়ি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। এই মুহূর্তে স্কোরের হিসাবে দুজনেই কিন্তু সমান সমানে টক্কর দিচ্ছে। দুজনের স্কোরই 15, দুপক্ষের জন্যই জোরে হাততালি। আমরা তো আরো অনেকটা সময় একসাথে থাকবো, সেরা পরিবারের অংশ হয়ে আরো অনেক গান শুনবো, কথা বলবো, আড্ডা দেবো, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট বিরতিও নেব। বিরতির পর আবার ফিরে আসবো সেরা পরিবার সঙ্গে নিয়ে। একই রকম ভাবে সঙ্গে থাকুন। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে কি পাঁজর গুলো উঠলো কেঁপে আত্মরবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। জীবনের এই সত্যের পাঠ যদি আমরা নিয়ে নিই, তাহলে বোধহয় আমাদের কোথাও কোথাও কোনো কিছুর জন্যই আটকাতে হয় না, দাঁড়িয়ে পড়তে হয় না। কিন্তু মুশকিল হচ্ছে আমরা পড়ি সবই, তারপর বোধহয় সেটি খুব একটা ভিতরে ধারণ করতে পারি না। কিন্তু রবি ঠাকুরকে যদি বেশি সেভাবে জানা হয়, বোঝা হয়, তাহলে সবটুকুই জীবনের অনেক সহজ হয়ে যায়। তিনি সেই সহজ জীবনের পাঠটুকুই আমাদের দিয়েছেন। আবার সেই সহজ পাঠটুকু নিয়েই আমাদের চলে আসা দুর্বার কাছে। দুর্বা, এই যে এতজন রয়েছেন তোমার পরিবারের আজকে সদস্যা, সবাই বয়সে তরুণ, কিন্তু এই বয়সেই রবি ঠাকুরকে জানার যে একটা ইচ্ছা, আগ্রহ বা তার গানের চর্চা, এটা সকলের মধ্যে তো দেখা যায় না, এই সময় ওদের মধ্যে দেখা যায়। তো সে কিসের টানে ওদের মধ্যে এখনো পর্যন্ত, সেইটা আমি একটু জানতে চাইবো ওদের কাছ থেকেই। যা কিছু সত্য সেগুলো তা যদি সহজে নিতে হয়, তাহলে রবি ঠাকুরের গান ছাড়া উপায় নেই। আর ভালো লাগার যা কিছু আছে সব কিছুটা জুড়ে উনি ছাড়া আর কিছু কখনো বুঝিনি। আর তারপর যখন পড়াশোনার জন্য শান্তিনিকেতনে গেলাম, সেখানে ওনাকে নতুনভাবে একটা জানার সুযোগ, সেইখান থেকে যেন আরো বেশি টানটা বেড়ে গেল। প্রাণের যে কেন প্রাণ রবি ঠাকুর নন, শুধু প্রাণের ঠাকুর, ঠিক। সেটা বুঝতে শিখলাম। তারপর গুরুসঙ্গ পেলে যা হয়, সেই গুরুর আশীর্বাদে এসে উনাকে আরো বেশি করে জানার ইচ্ছা যেটা, সেটা বেড়ে গেল। তাই উনার হাত ধরে চলছে এখন। একদম গুরুসঙ্গ এমনই চলতে থাকুক। গুরুসঙ্গের পথে চলতে চলতে একটু গুরুর গানও শোনা যাক, শুনি।
যাব আমাদের পরবর্তী রাউন্ডে, যে রাউন্ডের নাম হচ্ছে গুলতি রাউন্ড। গুলতি রাউন্ডে 10টি প্রশ্ন থাকে, সেই 10টি প্রশ্নের প্রত্যেকটিতে 2 করে পয়েন্ট থাকে, এবং যদি সঠিক উত্তর দাও তাহলে 2 পাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে -2। পুরো প্রশ্ন শোনার পরে, শেষ হওয়ার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পাবেন। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ প্রথম কত বছর বয়সে ছবি আঁকা শুরু করেছিলেন? 70। সঠিক উত্তর 70 বছর বয়সে। ভীষণ ইন্সপায়ারিং একটা ব্যাপার না, যে 70 বছর বয়সে একজন মানুষ একটা নতুন কিছু চর্চা শুরু করলেন। মানে এটা আমরা যারা বয়স হয়ে যায় অনেক সময় ভাবি তো যে আর কি হলো, জীবনে কি বাকি থাকলো। এটা দেখে শুনে বোধহয় অনেক কিছু শেখার, তার পুরো জীবনটা দেখেই শেখার অনেক কিছুই। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া ওকাম্পোকে রবীন্দ্রনাথ কি নামে সম্বোধন করতেন? বিজয়া। সঠিক উত্তর +2, দুর্বাচন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের বালি ইন্দোনেশিয়া ভ্রমণের বিবরণ কোন লেখায় আছে? জাভাযাত্রীর পত্র। জাভাযাত্রীর পত্র, সঠিক উত্তর +2, আবার দুর্বাচন। পুরো প্রশ্ন শোনার পরে তারপর করব। হ্যাঁ, আগে চেপে ফেলি। আগে চেপে দিলে কিন্তু হবে না। চতুর্থ প্রশ্ন, রহমত রবীন্দ্রনাথের কোন বিখ্যাত ছোট গল্পের চরিত্র? বলো। কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা, সঠিক উত্তর। জোরে হাততালি, +2 আবার। পরের প্রশ্নে যাচ্ছি, মঙ্কুতে রবীন্দ্রনাথ এই বইটি কার লেখা? মৈত্রেয়ী দেবী। সঠিক উত্তর, আবারও +2। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মায়ের নাম কি ছিল? সারদা দেবী। সঠিক উত্তর +2। তুমি এত সুন্দরভাবে বাজার প্রেস করছো, একদম ঠিক সময়ে ঠিকভাবে। আমিও চাচ্ছি, হচ্ছে না। কোন কারণে রবীন্দ্রনাথ নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সঠিক উত্তর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কাণ্ডে নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। পরের যে প্রশ্ন, রবীন্দ্রনাথ নতুন বৌঠান বলে কাকে সম্বোধন করতেন? কাদম্বরী দেবী। সঠিক উত্তর, কাদম্বরী দেবী। নন্দিনী রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? এটা হয়ে গেছে না? হ্যাঁ, মানে না না না, ঠিক আছে, হয়ে গেছে। রক্ত করবো। বলছি, কোনটা হয়ে গেছে? ও একটা বলে লাগে এটা হয়েছে। আমি এটা চেপে ওইদিকে তাকাচ্ছি, তারপর দেখছি এদিকে চলছে। ঠিক আছে, এটাই তো মজা। ও বাবা, একদম এটাই মজা। একেবারে শেষ প্রশ্ন, দেখা যাক এটা কে ঠিক সময় বাজার প্রেস করতে পারে। দেখা যাক, রেডি আমি। চলো। এটা কিন্তু এটার সাথে ওর আগের যে প্রশ্ন তার একটা কানেকশন আছে এমনিতেও। রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতার ডাক নাম কি ছিল? বেলা। সঠিক উত্তর +2, আবার দুবার জন্য। দেবাদ্রি তো বাবা মা রয়েছেন সঙ্গে, একটু বাবা মার সঙ্গে কথা বলি। হ্যাঁ, দেবাদ্রি তো ছোটবেলা থেকে গান পছন্দ করতো, কিন্তু তারপর তো আরো অনেক কিছুই মানুষের তখন অনেক ইচ্ছে হয়, অনেক কিছু হয়। ছোটবেলা থেকে কি মনে হতো ছেলে সঙ্গীত শিল্পী হোক? অ্যাকচুয়ালি আমরা গান খুবই শুনতাম সবসময়ের জন্যই, তা সেই গান শোনার মধ্যে ও আমাদের সঙ্গে পার্টিসিপেট করতো। আর সবচেয়ে বড় কথা কি, ও গান না শুনলে ঘুমোতো না। আচ্ছা, মানে এতটাই ভালো। এবং আমি পুরোনো দিনের গান খুব পছন্দ করি, যেমন রামাইয়া, বাসাবাইয়া, এসব গান আচ্ছা। শুনতে খুব পছন্দ করতো। আর গান যখন শুনতো ঘুমোতে যেত, বলে বাবা বাসাবাইয়া গানটা দাও তো। ওটা খুব পছন্দ গানটা ছিল। খুব পছন্দ লাগতো। তাছাড়া আরো অনেক গরিবের মেয়ে, এসব যেসব ফিল্মের গান হতো, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে বা আরো যারা আছে, তাদের গানও খুব পছন্দ করতো। কিন্তু ওর মধ্যে যেটা ছিল একটা জিনিস, ওর লয় আর তাল গানটা ছিল খুব পারফেক্ট। কিন্তু আমি তল বাজাতাম, বুঝতে ও পারছি। যে কোনো ওর নাচটাও খুব পারফেক্টলি করতো। নাচ হ্যাঁ, করতো? নাচও করতো আরে না, খুব ভালো। পাড়ার ভাষানের কথা বলছে। ভাষান মানে কি, আমরা যখন বেড়াতে গেছি আজকে তো এটা সেখানে হয়ে কেউ গেছে নাচছে, তার মানে কি ওর ওই তাল গানটা আছে বলেই তো সবসময় পারতো, নেচে উঠছে। হ্যাঁ, 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 লয় গান ভালো থাকার জন্য ওকে আমি বললাম, ভাই একটা কাজ কর, তোর ফাঁকিবাজি রয়েছে, তুই রবীন্দ্রসঙ্গীত শেখ, কারণ ক্লাসিক্যাল শিখতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, আর তোর মনটাও সেভাবে দিতে পারছিস না, কিন্তু গলাটা আছে, তুই রবীন্দ্রসঙ্গীত শেখ, দেখবি ভালো লাগবে।
অনেক কিছু জানা হলো আর কি বাবার কাছ থেকে। তোমার কাছ থেকে প্রথমে তো শুরুতে অনেক কিছু শুনেছি, একটা গান শুনি। জনঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দর্শন গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। এই মুহূর্তে দুর্বার স্কোর 31 এবং দেবাদিত ও তার পরিবারের স্কোর 19। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি আবার সেরা পরিবারকে সঙ্গে নিয়ে। একই রকম ভাবে আপনারা সবাই সঙ্গে থাকুন সেরা পরিবারের। রবি ঠাকুরের গানের ক্লাস মানে এটা একটা অন্য রকমের ভালো লাগা, অন্য রকম পরিবেশ। সেই পরিবেশটা একটু জানতে চাইছি ঠিক কী রকম। আমার পড়াশোনা রবীন্দ্রনাথের গান নিয়ে নয়। আমি পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি ফিজিক্সে। আমি দিদির কাছে ভর্তি হয়েছি 3 বছর হয়ে গেছে। দিদির কাছে এসেই যেটা হয়েছে যে রবীন্দ্রসঙ্গীত মানে শুধুই যে রবীন্দ্রসঙ্গীত নয়, মানে বিশ্বসঙ্গীতের সাথে আমাদের যে পরিচিতি, যেটা আমরা প্রথমে মানে খানিকটা শোনানোর চেষ্টা করলাম, এইগুলো আমি একেবারেই জানতাম না। তাই রবীন্দ্রনাথকে অনেকটা জানা আমার দিদির কাছে এসে। দিদি বলি বা ম্যাম বলি, যাই বলি না কেন, ওনার সাথে আমার পরিচয় রবীন্দ্রভারতীতে এসে। এবং তারপরে দেখলাম যে এমন একজন মানুষ যার কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে। এবং মানে এমন একজন মানুষ যে কখনো বকে না, কাউকেই বকে না কখনো, হয়তো একটু চোখ গরম করতে পারে কিন্তু তাছাড়া আর কাউকে কিছু বকে না। তাই জন্য তার কাছে যত আবদার, যত প্রশ্ন ওই একজন মানুষের কাছে, সে রবীন্দ্রনাথ হোক, গান নিয়ে হোক, গান ছাড়া হোক, এই আর কি আমার কাছে। বেশ, তোমরা তো বকুনি খাওনি, বোনও কি কখনো বকুনি খায়নি? না, দিদির সাথে কখনোই বকুনির সম্পর্কটা নয়। আমাদের এজ ডিফারেন্স অনেকটা, কিন্তু দিদি হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু। আমার যাবতীয় কথা সব কিছু মানে সবটাই দিদিকে ঘিরে আর কি। সে অর্থে বকুনির সম্পর্কটা একদম নয়, বেশি বন্ধুত্বের সম্পর্কটা। তাহলে তো সবাই সব কিছু বলেই দিল যে একদম বকাঝকা করতে পারে না। বকুনি খাও মানে খেয়েছো নিজে কখনো? বকুনি খেয়েছি, খুব একটা খাইনি আসলে। আমি খুব একটা শান্ত, হ্যাঁ, ছোট থেকে খুব একটা ওই দুষ্টুমি করা, খুব মার খাওয়া এরকম হয়নি। আর মা যেহেতু চাকরি সূত্রে, মা ফিজিক্সের টিচার ছিলেন, তো মা চাকরি সূত্রে বাইরে থাকতেন। তো বড় ছুটি ছাড়া মাকে কাছে পেতাম না। বাবার কাছে আমার মূলত বড় হয়ে ওঠা, সেই জন্য রবীন্দ্রনাথকে চেনা বাবা ঠাকুমা এদের হাত ধরে। আর মাও অত বড় ছুটি মানে পরে আসতেন অতদিন পর পর, কখনো মানে শুধুই আদর, হ্যাঁ শুধুই আদর একদম। আচ্ছা, একটা গান শুনি, অনেক কিছু জানা হলো, আবার সেই রবি ঠাকুরের গানে ফিরে আসি। ঊর্ধ্বমুখে নরনারী
দ্বিতীয় পর্বে চতুর্মুখ। চতুর্মুখে 4টি বিষয় থাকে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। একটি বিষয় যার স্কোর একটু কম সে বেছে নেওয়ার সুযোগ পায়। কোন বিষয়টি বেছে নেবে তুমি? খেলা। খেলা, বেশ। সঙ্গী নিতে পারো কাউকে যদি চাও, ওখান থেকে তুমিও নিতে পারো সঙ্গে। দুজনে নিজেদের সঙ্গী বেছে নিয়েছে, আর যে বিষয়টি নির্বাচিত করবে বা আমরা করে দেব যাই হোক না কেন, সেই বিষয়টির ওপর ভিডিওতে আমরা বেশ কিছু দৃশ্য দেখব, কথা শুনবো। তারপর তার থেকে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নের 4টি উত্তরের অপশন থাকবে। সঠিক অপশনটি যদি বেছে নেওয়া যায় তাহলে 5 পয়েন্টস, আর যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস পয়েন্ট নেই। ঠিক আছে, তাহলে দেখি খেলা বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে দেবাজিতের জন্য। ক্রীড়া দুনিয়া নাম দিয়েছিল হিউম্যান লোকোমোটিভ বা মানব ইঞ্জিন। দূরপাল্লার দৌড়ে অন্যতম সেরা এই ক্রীড়াবিদের জন্ম হয়েছিল সাবেক চেকোস্লোভাকিয়ায় 1922 সালে। অলিম্পিকের ইতিহাসে দূরপাল্লার দৌড়ে 3টি শ্রমসাধ্য ইভেন্টে জয়ের নজির বিশ্বের আর কোনো অ্যাথলিটের নেই। কি নাম এই ক্রীড়াবিদের? এটি হচ্ছে প্রশ্ন। 4টি অপশন। 1 নম্বর অপশন এমিল জ্যাটোপেক, 2 আবেবে বিকিলা, 3 জেসি ওয়েন্স এবং 4 কার্ল লুইস। সম্ভবত প্রথম অপশনটি এমিল জ্যাটোপেক। এমিল জ্যাটোপেক দেবাদ্রিতর উত্তর। সেটি ঠিক উত্তর কিনা আমরা একবার দেখে নিই। এমিল জ্যাটোপেক সঠিক উত্তর, +5 দেবাদ্রিতর জন্য। চলে যাচ্ছি পরের যে বিষয় সেই বিষয় নিয়ে। 3টি বিষয় বাকি আছে, একটি বিষয় বেছে নিতে পারবে। কোন বিষয় বাছতে চাও? সিনেমা। দেখো খুব সিনেমা? খুব না দেখা হলেও হয়। একটু দেখা হয়। আচ্ছা, দেখি সিনেমা বিষয়ক কি প্রশ্ন রয়েছে আমাদের জন্য, দেখে নি। হ্যাঁ বিনু, তো মা খুব সুন্দর গান করে না রে? হ্যাঁ মা, সেই ধানের ক্ষেতের গান শুনবি? হ্যাঁ মা। মা গো, ধানের ক্ষেত দেখতে কেমন হয়? শোন না, শুনলেই দেখতে পাবি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কি ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর বনে মধু খেতে। গানটি ঋত্বিক ঘটকের কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে? 4টি অপশন রয়েছে, অপশনগুলো আগে বলি। 1 যুক্তি তক্ক গপ্প, 2 সুবর্ণরেখা, 3 অযান্ত্রিক, 4 কোমল গান্ধা। সুবর্ণরেখা। সুবর্ণরেখা দুবার উত্তর। সুবর্ণরেখাই সঠিক উত্তর কিনা আমরা একবার দেখে নিই আমাদের কম্পিউটার স্ক্রিনে। সুবর্ণরেখা সঠিক উত্তর, +5 দুবার জন্য। বাকি রইল ভ্রমণ এবং সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ক প্রশ্ন রাখি। বেশ, দেখি সংস্কৃতি বিষয়ক কি প্রশ্ন অপেক্ষা করছে দেবাদ্রিতর জন্য। উৎসবটির নাম নাদাম। এটি পূর্ব এশিয়ার একটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব। প্রতি বছর 11 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত পালিত হয়। নাদাম যাযাবর সংস্কৃতি এবং এই দেশের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। তাদের দক্ষতা এবং ঐতিহ্য প্রদর্শন করে। কুস্তি, তীরন্দাজি এবং ঘোড়দৌড় এই 3টি খেলাকে কেন্দ্র করে আয়োজিত হয় এই উৎসব। কোন দেশের জাতীয় উৎসব এই নাদাম? এটি হচ্ছে প্রশ্ন। 4টি উত্তর রয়েছে। 1 উত্তর কোরিয়া, 2 তাইওয়ান, 3 মঙ্গোলিয়া এবং 4 চীন। আন্দাজেই বলছি সৌরভ, একসাথে আন্দাজে বলি।
মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া উত্তর, তাই তো? দেখি মঙ্গোলিয়াই সঠিক উত্তর কিনা। মঙ্গোলিয়া সঠিক উত্তর, +5। এবার শুধু একটি বিষয় বাকি রয়েছে, ভ্রমণ। ভ্রমণ বিষয়ক কি প্রশ্ন অপেক্ষা করছে তোমার জন্য, দেখে নিই আমরা। 1924 সাল, রবীন্দ্রনাথের বয়স 63, যাচ্ছেন পেরু। সে দেশের স্বাধীনতা শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে পথে অসুস্থ হয়ে পড়লেন রবীন্দ্রনাথ। পেরু যাত্রা বাতিল, উঠলেন হোটেলে। সেখানে আলাপ হল এক মহিলার সঙ্গে, অভিজাত পরিবারের মেয়ে, রূপসী ও বিদুষী, নাম ভিক্টোরিয়া ওকাম্পো। শহর থেকে একটু দূরে রবীন্দ্রনাথকে নিয়ে গেলেন ওকাম্পো। জায়গাটির নাম সান ইদ্রিসো। পাশেই একটি নদী, নাম প্লাতা। আর 3 তলা বাড়িটার নাম মিরাল রিও, উইলো গাছের সার দিয়ে ঘেরা। যা কিছু দেখলাম আমরা, সেই জায়গাটি কোন দেশে? 1 পেরু, 2 কলম্বিয়া, 3 আর্জেন্টিনা, 4 চিলি। শুধুমাত্র দুজনই আর কি ডিসকাস করে বলতে পারবে, বাইরের কেউ? আর আর্জেন্টিনা। আর্জেন্টিনা, বেশ। আর্জেন্টিনা সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। আর্জেন্টিনা সঠিক উত্তর, +5 আবার দুবার জন্য। দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা আবার গিয়ে বসে পড়ো নিজের নিজের আসনে। দেবাদ্রিতার অনেক বন্ধুরা এসেছে, অনেক পরিচিত অনেকেই রয়েছেন যারা দেবাদ্রিতাকে অনেক দিন ধরে চেনেন, পরিবারের সদস্যরা। একটু তাদের কাছে শুনি। দেবাদ্রিতকে আমি চিনি প্রায় আমি বলছি তাও 2017-18 অনওয়ার্ডস। অনেক দিন। হ্যাঁ, আমরা একই স্কুলে কর্মরত আর কি। তো রবীন্দ্রসঙ্গীত যদি আমি হালে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রিয় গায়ক কে বা পছন্দের গায়ককে, আমি একজনের নাম বলি, চট্টোপাধ্যায়। কারণ ও হচ্ছে দেবাদ্রিত চট্টোপাধ্যায়, আমি সুকন্যা চট্টোপাধ্যায়, আমি ওকে চট্টোপাধ্যায় বলে ডাকি। মানে ওর এই দরাজ গলাটা, মানে আমি নিজেও আমি গান গাই, আমি নিজেও খুব খুলে গাই, মানে গলা খুলে গাওয়া, যেটা আমি কিছুতে চেপে গাইতে পারি না। তো সেই জিনিসটা আমি ওর মধ্যে দেখেছি বলে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি। সেটা তো আমি জানি, অবশ্যই দেবাদ্রিত অত্যন্ত ভালো শিল্পী, সেটা সকলে আমরা জানি। কিন্তু দেবাদ্রিত মানুষটার মধ্যে তো শিল্পী সত্তা ছাড়াও আরো কিছু আছে, কিছু দুষ্ট বুদ্ধি, যে সেটা কি বলবো? সবটা জানে না। তন্ময় বলতে পারবি? সেটা মিডিয়ার সামনে তাহলে তন্ময় বলুক। তন্ময় বলতেই চাইছে না, এত সমস্ত না, আর কি কোনো বকাঝকা নেই, কোনো চাপের কিছু নেই। দাদা খুব ভালো একজন মানুষ, মনের জায়গা থেকে খুবই ভালো মানুষ, সেটা জানি। এবং আমি দাদার থেকে অনেকটাই ছোট। তো আমার জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দাদা আমাকে গাইড করেছে। তো সেই জায়গা থেকে এরকম একজন মানুষকে জীবনে পাওয়া সত্যি খুবই ভালো ব্যাপার। এর মধ্যে দুষ্টুমি কোথায় জড়িত আছে? সবই তো সে ভালো যা বলছিল তাই আর কি, ব্যাপারটা ওটা বলছে না। না না, চাপের কিছু নেই আছে। সেগুলো না হয় থাকা, মানে মারাত্মক দুষ্টুমি হয় তো সেগুলো, হ্যাঁ হতে পারে। বলো, তোমার কাছে কি শুনি, আর কি করবে না তোমার সম্পর্কে? আমার দুষ্টুমি আমি কি বলবো, আমি প্রাণ খুলে বাঁচতে ভালোবাসি, সত্যি কথা ধুমধাম বলে ফেলি, তাই অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, কিন্তু পরে ক্ষমা টমা চেয়ে নি। এখন এসে এই কলকাতায় এসে বলো, এখন বুঝতে পারছি, এখন যেভাবে সমাজটা চলছে সেক্ষেত্রে আমার একটু বিপদ রয়েছে, আমি বুঝতে পারি। দুষ্টুমি বলতে কিছুই না, ওই বেঞ্চ বাজিয়ে গান থেকে শুরু করে লোকের বাড়ি থেকে, মানে বাড়ি নয়, কখনো নিজের বাড়িতে প্রচুর, আমার বাবা গাজর চাষ করেছিল, ঠিক আছে, গাজরই তো হয়েছিল গাজর, হ্যাঁ হয়েছিল ওই আমার একটা ছোট্ট জমি রয়েছে সেখানে সে হঠাৎ করে রাত্রিবেলায় গাজর চুরি হয়ে যায়। তো আজকে আমি এখানে বলছি, অকপটে স্বীকার করছি, বাবা খুব রেগে গিয়েছিল, তার নেতৃত্বে আমি ছিলাম। ওই বন্ধু বান্ধবরা যারা রয়েছে, হঠাৎ করে একটু গাজরের একটা কাজে লাগবে, কোনো পিকনিক, ঘরোয়া পিকনিক, যেগুলো হয়তো পড়া কামাই করে পিকনিক করেছি ছোটখাটো, তার মধ্যে গাজর লেগেছে। আচ্ছা, ভালো মোচা হয়েছে, তো আমি দেখছি বাবা কমপ্লেন করছে, কে নিয়ে চলে গেল মোচা, এই হয়েছে সেই হয়েছে। আমি দেখলাম যে সবাই যখন, মানে অন্য লোকেই যখন করছে, ঘরের লোকই সেফ থাকুক, সেরকম হয়তো দুটো মোচা
নিয়ে যাওয়া হলো। বাবা কি এতদিন পরে এটা জানলেন? হ্যাঁ, দুটো মোচা আর গাজর আর এই সব টুকটাক। তারপরে ধরো ডাব চুরি থেকে, মানে ডাব চুরিটা অবশ্য নিজের জায়গা থেকে করিনি, নিজের বাড়ি থেকে চুরি করতে একটু সুবিধা আর কি, একটু সুবিধা, সেফ থাকা যায়। হ্যাঁ, ওই জন্য বাড়ির থেকে ওই গাজর একটুখানি হয়েছিল, তাও একবার ছোটখাটো, কিন্তু বড়টা কে করেছিল আমি জানি না। আর একবার ফেসে গিয়েছিলাম একজনের বাড়িতে, প্রচুর না মুরগি রয়েছে, হ্যাঁ মুরগি মোরগ এগুলো রয়েছে। বারবার তাকে বলা হতো এবারে মহালয়ার দিন যে পিকনিকটা হবে, যে খাওয়া দাওয়াটা হবে, এই মুরগি দিয়ে হয়। আচ্ছা, কাকতালীয় ভাবে ওই মহালয়ার আগের দিন সকালবেলায় সে মুরগি চুরি হয়ে যায়, কিন্তু সেটা আবার আমি করিনি। সেই সময় একটুখানি ফেসে গিয়েছিলাম। এইরকম ছোটখাটো এরকম আরো অনেক আছে। শুধু একটা তুমি এর শাস্তি স্বরূপ বলবো তোমাকে, কিন্তু আমাদের কাছে সেটা খুব ভালো একটা বিষয়। একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, এটাও খুব পছন্দের গান, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়ের ছোটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে, হাই করে তুই নেড়ে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ভারী সুন্দর আমরা গান শুনেছি, আর তার সঙ্গে সঙ্গে খুব ভালো খেলেছো এই রাউন্ডটা। এই রাউন্ডের শেষে তোমার এবং তোমার পরিবারের স্কোর হচ্ছে 29, আর দুর্বার স্কোর 41। বিরতি পর আবার ফিরে আসছি সেরা পরিবার নিয়ে। সবাই একই রকম ভাবে সঙ্গে থাকবেন সেরা পরিবারের। তোমার খোলা হাওয়া করে আছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পানি, তোমার খোলা হাওয়া। আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না, রেখো না, ফুলের কাছাকাছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি। তোমার খোলা
পায়ে পায়ে তোমার ভোলা এবার আমরা চলে যাচ্ছি আমাদের একেবারে শেষ পর্বে, অর্থাৎ আমাদের বাজি মাত রাউন্ডে। এই রাউন্ডে একটি প্রশ্ন থাকে, সেই প্রশ্নটি পুরোটা দেখে শুনে আমি প্রশ্নটি করার পর বাজার প্রেস করে উত্তর দিতে হয়। 10 বা 20 নম্বরের জন্য প্রশ্নটির উত্তরের জন্য খেলা যেতে পারে। যে নম্বরটি 10 বা 20 যার জন্যই আমরা খেলি না কেন, সেটি যদি আমরা উত্তর ঠিক দিই তাহলে আমাদের টোটাল স্কোরের সঙ্গে অ্যাড হবে, আর যদি আমি ভুল বলি তাহলে স্কোর থেকে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। সুতরাং ভেবে নাও কি কত স্কোরের জন্য খেলবে, 10 না 20? দুর্বা 10 আমাদের 20তেই খেলতে তোমার হবে, কিছু 20তেই করার খেলতে নেই। হবে। হ্যাঁ, মানে হারি তুমি জিতি। জিততে চাইলে তোমাকে 20তেই খেলা উচিত, তাহলে 20 দেবার জন্য, তাই তো? ঠিক আছে, আমরা তাহলে দেখে নিই আমাদের বাজিমাত রাউন্ডে ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে। দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, তোমার পায়ে এসে তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের সার হলো, তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের সার। যিনি গানটি গাইছেন আমরা দেখতে পাচ্ছি তিনি ছিলেন রবীন্দ্রনাথ ও শ্রী অরবিন্দের স্নেহধন্যা। তার নাম কি? বেজে উঠেছে শাহানা দেবী। শাহানা দেবী দেবাদৃতর উত্তর। আমরা দেখে নিই সঠিক উত্তর শাহানা দেবী কিনা। দুঃখ শাহানা দেবীর সঠিক উত্তর, +20 দেবাদৃতর। স্কোরের সঙ্গে যোগ হলো, মানে এই মুহূর্তে দুজনের স্কোর যেখানে দাঁড়িয়ে রইল সেই স্কোরটি কিন্তু এখনো পর্যন্ত সেরা পরিবারে যত স্কোর হয়েছে তার মধ্যে অত্যন্ত ভালো স্কোর, মানে 40 পেরিয়ে গেছে, এরকম স্কোর খুব কমই হয়। তোমার স্কোর 41। আজকে রানার আপ দুর্বা, ভীষণ ভালো খেলে, জোরে একটা হাত। এবং ক্রমাগত বাজারের ক্ষেত্রে ব্যর্থ হতে হতেও শেষ মুহূর্তে বাজিমাত করে দেওয়া দেবাদৃত স্কোর 49। আজকের উইনার, বাজার থেকে বাজিগার। আজকের রানার আপ ট্রফি তুলে দিচ্ছি দুর্বা এবং তার পরিবারের হাতে। এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে দেবাদৃত ও তার পরিবারের হাতে। সুরে সুরে বাঁশি ঘুরে